এবছর মাধ্যমিকের শুরু থেকেই এই ছবি রাজ্যবাসীর কাছে অতি পরিচিত। বাংলা প্রথম পত্রের পরীক্ষা থেকেই অবাধ নকল সাপ্লাইয়ের এই ছবি বারবার উঠে এসেছে টেলিভিশনের পর্দায়। টোকাটুকির অভিযোগে গ্রেফতারও হয়েছেন অনেকে, এমনকি ধরা পড়েছেন এক শিক্ষকও। কিন্তু প্রতিবারই টোকাটুকির অভিযোগ অস্বীকার করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি জেলা থেকে যে খবর এসেছে, নির্বিঘ্নে সমস্ত জেলায় পরীক্ষা ঠিকঠাক চলেছে, কোথাও টোকাটুকি চলছে না। পর্ষদ অস্বীকার করলেও মাধ্যমিকে গণ টোকাটুকির কথা স্বীকার করে নিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, এটা বিচ্ছিন্ন ঘটনা, ধরপাকড় চলছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, এই ধরনের ঘটনা রুখতে উচ্চ মাধ্যমিকে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। এইগুলো কোনোভাবেই বরদাস্ত করা হচ্ছে না এবং আপনারা দেখছেন, আপনারা যে গণটোকাটুকির কথা বলছেন সেটা কতগুলো বিচ্ছিন্ন জায়গায় হয়েছে এবং সেখানে প্রভূত পরিমাণে ধরপাকড় হয়েছে, প্রভূত পরিমাণে অ্যারেস্টেড হয়েছে এবং যার ফলে দেখবেন প্রথম দুদিন এটা ঘটার ফলে তার পরবর্তী ক্ষেত্রে প্রকোপ কমে এসছে। এটা দীর্ঘদিনকার ব্যাধি। আমার ধারণা যে পরিমাণ অ্যারেস্ট এবার হয়েছে এটা আমরা ধীরে ধীরে নির্মূল করে দিতে পারবো। এদিকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাতে অব্যাহত টোকাটুকির ধারাবাহিকতা। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক স্কুলে অবাধ নকলের অভিযোগ। পুলিশের নজরদারি এড়িয়ে এভাবেই জানলা দিয়ে চলল অবাধের টুকলি সাপ্লাই। নকল সরবরাহের এমন অভিনব পদ্ধতি হার মানাবে প্রযুক্তিকেও। এদিকে আগের পরীক্ষাগুলোর মতোই অঙ্ক পরীক্ষাতেও অবাধ নকল অব্যাহত উত্তরবঙ্গে। মালদার ইংরেজবাজারের দামোদরপুরের শান্তা দেওয়া হাই স্কুল, এখানেও দেখা গেল নকল সরবরাহকারীদের দাপট। মোহনপুর নিবেদিতা হাই স্কুল, এখানে তো রীতিমতো পুলিশকে ধাক্কা দিয়ে নকল সাপ্লাই করতে দেখা গেল একদল যুবককে। কার্যত অসহায় দর্শকের ভূমিকায় ঘুরে বেড়ালেন পুলিশ কর্মীরা। ভর্তিতারি হাই স্কুল, ইংরেজবাজারের এই স্কুলে পুলিশের সামনেই এভাবেই চলল অবাধে নকল সরবরাহ। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, এবিপি আনন্দ।